এনসিপির ভিতরে একটা ভাঙনের সুর আমরা অনেকদিন ধরে শুনে আসতেছি, যে এনসিপির ভিতরে একটা ভাঙনের সুর দেখা দিচ্ছে বা ভাঙনের চেষ্টা চলতেছে। অনেক নেতাকর্মীদের ভিতরে মনোমালিন্য এবং অনেকে পদত্যাগ করছে, ফেসবুকে পোস্ট করে অনেকে পদত্যাগ করে। এরকম পরিস্থিতিকে আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা লক্ষ্য করে দেখে আসতেছি যে আসলে এনসিপির ভিতরে যে আগের যে একটা ঐক্য ছিল, সেই ঐক্য 5ই আগস্টে ক্ষমতার পরে যাওয়ার পর থেকে এনসিপির ভিতরে একটা ঐক্য নষ্ট হয়ে গেছে। বিশেষ করে সেটা প্রকাশিত হয়েছিল গত 25-এর যে 5ই আগস্টের যে জুলাই সনদপত্র প্রকাশ করার পরে, যখন তাদের ভিতরে যে ঐক্যটা, এই ঐক্যটা কিন্তু মোটামুটি আমরা দেখে আসছি যে ফাটল ধরে গেছে। বিশেষ করে যে আমরা বিভিন্ন উপদেষ্টাদের দুর্নীতি, বিভিন্ন উপদেষ্টাদের বিভিন্ন মত পার্থক্য, বিভিন্ন রকমের বক্তব্য, এই জিনিসগুলো নিয়ে এনসিপির বিভিন্ন নেতাকর্মীদের সাথে একটা মত পার্থক্য সৃষ্টি হয়ে গেছে, তার ভিতরে একটা ফাটল ধরে গেছে। হাসনাত আব্দুল্লাহ, সারজিজ আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহকারে নাহিদ ইসলাম, এদের সাথে উপদেষ্টা মন্ডলীর সদস্য আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এদের ভিতরে একটু ভিন্নতা, মত পার্থক্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে জুলাই সনদ নিয়ে, জুলাই সনদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতি এবং সেখানে যে এনসিপির যে একটা আশা ছিল, ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো জুলাই সনদের মধ্যে আসেনি, বিধে তাদের ভিতরে একটা ঐক্য নষ্ট হয়ে গেছে। বিশেষ করে আরো এটা প্রকাশিত হলো বা আরো প্রবল হলো যে আমরা একটি গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহফুজ আলম, তিনি পরবর্তী সময়ে যে নির্বাচনকালীন সরকার সময় তো উপদেষ্টা এরা দলীয় নিয়ে যারা দলীয় যাদের ট্যাগ আছে, তারা সাধারণত নির্বাচনে উপলক্ষে তারা পদত্যাগ করার কথা। এর মধ্যে জানিয়ে দিয়েছেন আসিফ মাহমুদ, উনি জানিয়ে দিয়েছেন যে নির্বাচনকালীন সরকারে তিনি থাকছেন না, নির্বাচন ঘোষণা হওয়ার পর তিনি পদত্যাগ করবেন। সেই সুরে মানে একই সুরে মিলিয়ে মাহফুজ আলম তিনি বলেছেন যে হয়তোবা তিনি নির্বাচনকালীন সরকারে থাকবেন এবং একটা নির্বাচনে তিনি ইঙ্গিত দিয়েছেন। আমরা জানি, সবাই জানেন যে মাহফুজ আলমের বাবা তিনি তার এলাকার বিএনপির নেতা, তিনি বিএনপি করতেন সেই 1991 সাল থেকে তিনি বিএনপির সাথে জড়িত। ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদকের পোস্ট থেকে তিনি এখন পর্যন্ত বিভিন্নভাবে বিভিন্ন দলের এই বিএনপির সাথে বিভিন্ন পদের সাথে তিনি জড়িত। তবে সবাই মনে করতেছে যে তাহলে মাহফুজ আলমকে বিএনপি থেকে নির্বাচন করবেন, বিএনপির প্যানেল থেকে নির্বাচন করবেন। এটা কিন্তু স্পষ্ট, মোটামুটি স্পষ্ট হচ্ছে। মাহফুজ আলমের বাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে সেটা ভবিষ্যতে বলে দেবে আসলে কি হয়, কারণ যেহেতু আমি বিএনপি নির্বাচন করতে গিয়ে বিএনপির আন্দোলন করতে গিয়ে, বিএনপির রাজনীতি করতে গিয়ে আমি অনেকভাবে নির্যাতিত হয়েছি। 5ই আগস্টের আগে আমি গ্রেপ্তারও হয়েছি প্রশাসনের হাতে। তো আমি যেহেতু বিএনপির পক্ষ থেকে আমি একটা আশা করতে পারি। তো তার সন্তান মাহফুজ আলম এখন উপদেষ্টা, তো সে আসলে বিএনপি থেকে নির্বাচন করবে, এটা মোটামুটি অনেকটাই ঠিকঠাক মোটামুটি বলা চলে। তো মাহফুজ আলম যদি বিএনপি থেকে নির্বাচন করে, তাহলে এনসিপির আরেকটি ফাটল স্পষ্ট হয়ে গেল বা আরেকটি শক্তি কমে গেল। তো এনসিপি এভাবে পর্যায়ক্রমে কিন্তু তাদের শক্তিবান বেগবান যে মাথাগুলো বা নেতাগুলো তারা হারিয়ে ফেলতেছে। তো ভবিষ্যতে আসলে এনসিপির পথ কোন দিকে যাবে, এনসিপি আসলে কোন দিকে যাচ্ছে, আমার মনে হয় যে এনসিপি একটি এখন মানে দ্বিমুখী বা একটা পথ হারা পথিকের মতো তারা হাঁটতেছে। আসলে কোন দিকে তাদের গেলে ভালো হবে, কারণ তারা একটি দলের, যেটা সেটা স্পষ্ট হয়ে গেছে, তারা একটা দলের ট্যাপে পড়ে গেছে। তারা দলের একটা ট্যাপে পড়ে তারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে আসতেছে, বিভিন্ন রকমের কার্যক্রম তারা করতেছে। আসলে তারা কোনো নিজস্ব যে ক্ষমতায়নে বা নিজস্ব যে মত চিন্তা চেতনার মাধ্যমে, নিজস্ব যে পরিকল্পনার মাধ্যমে তারা এখন বর্তমানে কিন্তু কাজ করতে পারতেছে না, কারণ তারা দলের মধ্যে ঢুকে পড়েছে। একটা একটা ভিন্ন রকমের মতের সাথে তারা জড়িত হয়ে পড়েছে, যার কারণে তাদের নিজস্ব দলের যে একটা গতি ছিল, নিজস্ব দলের একটা মতামত ছিল, সেই মতটা তারা এখন হারিয়ে ফেলেছে, সেই গতিটা এখন হারিয়ে ফেলেছে। সিনিয়র যে নেতা যারা আছে, এনসিপির যারা আছে, তাদের ভিতরে মত পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখেছি সরকারের যে এনসিপি সমর্থিত যে দুইজন উপদেষ্টা আছে, তাদের সাথে মত পার্থক্য সৃষ্টি হয়ে গেছে। ইভেন তাদের ভিতরে যে বর্তমানে যারা বাহির আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সারজিজ আলম, এদের নানানমুখী নানান বিভ্রান্তিকর বক্তব্যের মধ্য দিয়ে তারা মানুষের কাছ থেকে এখন কিন্তু অনেকটাই দূরে সরে যাচ্ছে, কারণ তাদের যে কার্যক্রমগুলো এখন মানুষের কাছে মানে কুটু মনে হচ্ছে। কারণ এই যে তাদের বিলাসী জীবনযাপন মানুষের সামনে প্রকাশ হচ্ছে, মানুষের সামনে তারা তাদের জীবন লাইফস্টাইল গুলো প্রকাশ করার পরে মানুষের সামনে তারা এখন কিন্তু ছোট হতে শুরু করেছে। কারণ আমরা দেখেছি যে এনসিপি সমর্থিত একজন উপদেষ্টা আসিফ মাহমুদের লাইফস্টাইল, এটা নিয়ে নানান রকমের ট্রল, নানান রকমের সমালোচনা কিন্তু বিদ্যমান, তার দুর্নীতি সবকিছু কিন্তু প্রকাশিত সামনে। এবং যে বাইরে যারা আছে, সারজিজ আলম এবং হাসনাত আব্দুল্লাহর কথা কি একটু বাদই দেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, এই যে এদের যে লাইফস্টাইলের পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো জনসম্মুখে আসার পর থেকে তারা কিন্তু এখন মোটামুটি জনগণের কাছ থেকে এখন অনেকটা দূরে সরে গেছে। তো আমার এই মুহূর্তে মনে হয় যে এনসিপির যদি এই ফাটলটাকে যদি তারা যদি একত্রিত করতে না পারে, এনসিপি যদি পুনরায় যদি তাদের ভিতরে ঐক্য ধরে না রাখতে পারে, তার এনসিপি নামক এই দলটি হয়তো ভবিষ্যতে নাও থাকতে পারে, হারিয়ে যেতে পারে। কারণ রাজনৈতিক মারপ্যাচ, বাংলাদেশের রাজনীতির মারপ্যাচ এমন একটা মারপ্যাচ, এই মারপ্যাচের সাথে আসলে এই ছোট ছোট ছাত্র সমাজ, ছাত্র মহোদয়, এরা আসলে কতটুকু টিকে থাকতে পারবে, আমার মনে হয় ভবিষ্যৎ বলে দেবে। তবে এই মুহূর্তে আমি মনে করি যে এনসিপির সকল ভুল বুঝাবুঝি সবকিছু বাদ দিয়ে নিজেদের ভিতরে একটা ঐক্য গঠন করে এবং নিজস্ব ধারায় রাজনীতি করা উচিত, তাহলে ভবিষ্যৎ তাদের রাজনীতিটা
মাঠপথে এবং জনগণের সাথে তারা সম্পৃক্ত থেকে ভবিষ্যতে তাদের রাজনৈতিক দলটাকে বড় পরিসরে আকারে গঠন করতে পারে, এটা আমি কামনা করতেছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।